দার্জিলিংয়ে আজকে আমাদের লাস্ট ডে, 22 নভেম্বর আজকে। মঙ্গলবার পৌঁছেছিলাম দার্জিলিংয়ে, দেখতে দেখতে 3 দিন কেটে গেল। আজকে বিকেলের দিকে ট্রেন আছে এনজিপি থেকে, 6টার উত্তরবঙ্গ এক্সপ্রেস। এখন মহাকাল টেম্পলে যাচ্ছি, তারপর কিছু জিনিস কেনাকাটা করব, করে চকবাজার থেকে শেয়ার গাড়ি ধরবো। আমরা এখন আছি দার্জিলিং মেলে। সকালে কিন্তু দার্জিলিংয়ে ওয়েদার ভালোই ছিল, হালকা ঠান্ডা ছিল কিন্তু হালকা রোদও ছিল। এরপর আমরা যাব মহাকাল মন্দিরের দিকে। মহাকাল মন্দির, যা ভগবান শিবকে উৎসর্গীকৃত, 1782 সালে লামা দোর্জে রিনজিং দ্বারা প্রতিষ্ঠিত হয়। কিংবদন্তি অনুসারে 1782 সালে এখানে স্বয়ং উৎপন্ন 3টি শিবলিঙ্গ আবির্ভূত হয়, যা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে প্রতিনিধিত্ব করে। 1788 সালের গোর্খা আক্রমণের পরে পুরনো মঠ ধ্বংস হয় এবং 1815 সালের মধ্যে ভুটিয়া বস্তি মঠ নিচে স্থানান্তরিত হয়। এরপরে এই স্থানটি হিন্দু ও বৌদ্ধ উপন্যাসের একটি অনন্য মিলনস্থল হয়ে ওঠে। এই মন্দিরে হিন্দু ও বৌদ্ধ ধর্মের মধ্যে সম্প্রীতির নিদর্শন দেখা যায়। একজন হিন্দু পুরোহিত সংস্কৃত মন্ত্র পাঠ করেন এবং পাশাপাশি একজন বৌদ্ধ ভিক্ষু ভুটিয়া ভাষায় প্রার্থনা করেন। মন্দিরে প্রবেশের আগে অবশ্যই জুতো খুলে রাখবেন এবং একবার মন্দিরে ঢুকে যাওয়ার পর বানরের প্রতি কিন্তু সতর্ক থাকবেন। খাবার ও মোবাইল বিশেষ করে সাবধানে রাখবেন।
মহাকাল মন্দিরটি কিন্তু অবজারভেটরি হিলের উপরে অবস্থিত, যা চৌরাস্তা মল রোড থেকে উপরে উঠে যায়। এখান থেকে পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা যায়। মন্দিরে যাওয়ার সরু পথটি ঘণ্টা, প্রার্থনার পতাকা ও প্রার্থনার চাকা দিয়ে সাজানো। চৌরাস্তা থেকে হাঁটা পথ মাত্র 10-12 মিনিটের। পাশে একটি মহাকাল গুহা রয়েছে, যেখানে শান্ত পরিবেশে ধ্যান করা যায়। মহাকাল মন্দির সাধারণত সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু কোনো কোনো সময় রাত 11টা পর্যন্তও খোলা থাকে। এইভাবেই কুয়াশায় মোড়া পাহাড় আর চা বাগানের দার্জিলিং সফর শেষ হয়ে এলো। মহাকাল মন্দিরের ধ্বনিত প্রার্থনা থেকে শুরু করে টয় ট্রেনের ধীর লয়ে চলা, প্রথম ফ্লাশ চায়ের চুমুক থেকে শুরু করে এমন সূর্যোদয় যা সময়কেও থামিয়ে দেয়, প্রতিটি মুহূর্তে দার্জিলিং আমাদের মুগ্ধ করেছে। কিন্তু পাহাড় বা প্রকৃতির চেয়েও বেশি প্রভাব ফেলেছে এখানকার মানুষ। গল্প আর যে কোনো কোলাহলের মাঝেও থাকা এক ধরনের প্রশান্তি। এই পাহাড়গুলো যদি কথা বলতে পারত, তাহলে তারা বলতো সরলতা, দৃঢ়তা আর এক চিরন্তন মোহের গল্প। আর সেই গল্পের অল্প কিছু অংশ আমরা ছুঁয়ে যেতে পেরেছি, যদিও অল্প সময়ের জন্য। আপনি যদি আমার সঙ্গে দার্জিলিং ঘুরে উপভোগ করে থাকেন, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও আসছে নতুন স্থান, নতুন মানুষ আর নতুন নতুন অভিজ্ঞতা। ততদিন পর্যন্ত জানার ইচ্ছেটা বাঁচিয়ে রাখুন, সদয় থাকুন আর মনে দিয়ে ভ্রমণ চালিয়ে যান।